অবশেষে অস্ত্র পেতে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেনাবাহিনীর মাধ্যমে কেনা হবে এই অস্ত্র, দেয়া হবে 4টি পদের কর্মকর্তাদের। প্রথম পর্যায়ে 579 জনের জন্য চাহিদা দেয়া হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, টার্গেট করে 1 রাউন্ডের বেশি গুলি ব্যবহার করতে পারবেন না কোনো সদস্য। মাদক বিরোধী অভিযান পরিচালনায় 2011 সাল থেকেই আনুষ্ঠানিকভাবে অস্ত্র পাওয়ার দাবি জানিয়ে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গেল 24 নভেম্বর অধিদপ্তরের অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে অধিদপ্তরের জন্য কেনা হবে 9 মিলিমিটার সেমি অটোমেটিক T54 পিস্তল। মাঠ পর্যায়ে কর্মরত উপপরিচালক, সহকারী পরিচালক, পরিদর্শক ও উপপরিদর্শক পদের কর্মকর্তারা পাবেন এসব অস্ত্র। নীতিমালায় বলা হয়েছে, অভিযানে আসামি গ্রেপ্তার কিংবা আলামত উদ্ধারের সময় আত্মরক্ষার স্বার্থে ঘটনাস্থলে উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তারা অস্ত্র ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রথমে ফাঁকা গুলি করতে হবে, প্রয়োজনে গায়ে গুলি করলেও 1 রাউন্ডের বেশি নয়। আমরা অস্ত্র ছাড়াই অনেক সময় অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা তাদের মুখোমুখি হই, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অনেক সময় আমাদের অনেক কর্মচারী তারা আহত হয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সশস্ত্র করার মাধ্যমে তাদের কাজে আরও গতি বাড়বে বলে বিশ্বাস কর্মকর্তাদের। অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের উদ্বেগের জায়গায় মাদক একটি বড় বিষয় ছিল। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার অভিযান পরিচালনা করার ক্ষেত্রে এই অস্ত্র প্রদানের মাধ্যমে আরও বেশি গাঠনিকভাবে এবং কৌশলগতভাবে নিজেদের অবস্থানকে পুনর্ব্যক্ত করে মাদক বিরোধী অভিযান কঠোর থেকে কঠোরতর করার সুযোগ তৈরি হবে। সেনাবাহিনীর মাধ্যমে এসব অস্ত্র কেনা হবে, সংরক্ষণ করা যাবে নিকটস্থ থানা বা পুলিশ লাইনসে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।